গীতসঙ্গীতে 42 পড়ছিলাম, 42। তো সেই বিষয়টা আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে আসবো। দ্য রিনিউইং অফ মাইন্ডের পঞ্চম বা অন্তিম পর্ব আমরা দেখব। যদিও এটা শেষ হয়, এটা চলতেই থাকে। রিনিউইং অফ মাইন্ড ততদিন চলবে যতদিন আমরা পৃথিবীর বুকে ঈশ্বর আমাদের বাঁচিয়ে রেখে দেবে। এটা একটা প্রত্যেক দিনের কাজ। আমরা ইতিহাসেও আর তা 4 অধ্যায়তে ছিলাম বিষয়টা, ওখান থেকে আমরা এর আগে যে বিষয়টার উপর আমরা আলোকপাত করেছিলাম বা বলতে চাইছিলাম, সেই বিষয়টা অসুস্থ নস বা বিবেকের কথা আমরা আলোচনা করছিলাম। যে কি হলে আমরা বুঝতে পারি যে আমাদের নসটা, আমাদের বিবেকটা অসুস্থ হয়েছে, সুস্থ নেই। সমস্ত অসুস্থতার মূলে যে জিনিসটা আছে সেটাকে খুঁজে বার করা দরকার, আর সেটা হচ্ছে আমাদের হৃদয়ের দিকে সেটা দেখায়। যারা অনলাইনে জুড়ছো তারা প্লিজ 9:30 মধ্যে জুড়ো। 9:30 আমাদের শুরু হয়, 9:32 মধ্যে প্লিজ ঢুকে যাও। তাহলে সার্ভিসটা চলতে চলতে যদি আমাকে এই কানেক্টগুলো করতে হয়, আমার একটু অসুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, অসুস্থ বিবেক, আর তার রুট হচ্ছে, তার রুট কজ, কারণটা হচ্ছে আমাদের হৃদয়। অনেক মানুষ যারা ডিপ্রেসড অর্থাৎ অবসাদগ্রস্ত, একটু আগে আমরা দেখছিলাম গীতসঙ্গীতে 42-এ, মানুষ অবসাদগ্রস্ত হয়। আচ্ছা, কখন অবসাদগ্রস্ত হয়? কারণ তাদের মস্তিষ্ক যখন ডাল ইন দেয়ার মাইন্ড, মস্তিষ্ক স্থবিরতা লাভ করে, বা মস্তিষ্ক যখন স্থবির হয়ে যায় তখন হৃদয় অবসাদগ্রস্ত হয়। আচ্ছা, মস্তিষ্ক কি করে স্থবির হয়? মাথায় চিন্তা ভাবনাটা স্থবির হয়ে গেছে, আর চিন্তা করতে, ভাবনা করতে পারছে না, করে উঠছে না। কারণ তারা তাদের হৃদয়ে অলসতা হৃদয়কে গ্রাস করেছে। হৃদয়ের আলস্য একটা কথা আছে, সেটা কিভাবে হয়, কিভাবে বোঝে, এটা সিমটম। এটা হচ্ছে সেই ধরনের রোগী যারা এই সিচুয়েশনটা অ্যাকামস্ট্যান্ট, অর্থাৎ এই অসুস্থ থাকতে থাকতে অসুস্থতাটাকেই তারা স্বাভাবিক জ্ঞান করে নিচ্ছে, সেটা তাদের ভালো লাগে। তারা অসুস্থ থাকতে পছন্দ করে। হয় এরকম? বাইবেল একটা ঘটনার কথা মনে পড়ছে, প্রেরিতদের পত্রে লেখা আছে, আর যিশু ক্রুশারোপিত হয়েছেন, যিশু পুনরুত্থিত হয়েছেন, যিশু স্বর্গারোহণ করে তার শিষ্যদেরকে তিনি তার প্রেরিতত্বের ক্ষমতা দিয়ে দিয়েছেন, তাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত। আর একদিন লেখা আছে, পিতর আর যোহন সিনাগগে, ঈশ্বরের মন্দিরে গৃহে আসছিল। আর যখন তারা আসছিল, দেখলো মন্দিরের সুন্দর নামক দ্বারে একটি ছেলে বসে আছে, ভিক্ষা করছে। সে জন্ম থেকে খঞ্জ। ঘটনাটা আজকের বিষয় নয়, মনে পড়লো বলে বললাম। জন্ম থেকে খঞ্জ। তার বাড়ির লোকরা হিস্ট্রিতে বলছে, তার ঘটনা বলছে, তার বাড়ির লোকরা প্রত্যেকদিন সকালবেলা তাকে পরিষ্কার করে গেটে বসিয়ে দিয়ে যেত, সন্ধ্যা হলে আবার তুলে নিয়ে চলে যেত। সারাদিন কি করতো সে? মন্দিরের দ্বারে বসে থাকতো, যারা মন্দিরে ঢুকবে তাদের কাছে কিছু ভিক্ষা পাওয়ার আছে, তাই তো? একটা লাইফ, একটা প্যাটার্ন চলছে। সে খঞ্জ কবে থেকে? জন্ম থেকে। ও অ্যাকামস্ট্যান্ট হয়ে গেছে, ও জানে এটাই তার জীবন, এটাই স্বাভাবিক। আর একদিন যখন এনকাউন্টার হলো ঈশ্বরের সঙ্গে, গেটের মুখে ঢুকতে গিয়ে পিতর আর জন ওর দিকে ওকে দেখল, আর ও আশা করছিল যে এরা আমাকে কিছু পয়সা দেবে। কিন্তু বাইবেল বলছে ওরা এক দৃষ্টি তার দিকে চেয়ে তাকে বলল, সোনা রূপা আমাদের নেই, কিন্তু যা আছে তোমাদের নেই, যীশু খ্রিস্টের নামে উঠে চলে বেড়া। কি দিচ্ছে? কি দিচ্ছে ওকে? ভালো করে পয়েন্টটা লক্ষ্য করো, তাকে সুস্থতা, হিলিং দিচ্ছে, স্বাভাবিক জীবন দিচ্ছে তাকে। লেখা আছে ও অবাক হয়ে
তাকিয়ে আছো, সুস্থ হয়ে গেছে কি? বাইবেলে একটা কথা লেখা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, আর লেখা আছে তখন পিতর তার হাত ধরে তাকে ঝটকা দিয়ে টেনে বার করতে, লেখা আছে তৎক্ষণাৎ তার গুল সবল হলো। তৎক্ষণাৎ ঈশ্বরের বাক্য যথার্থ, যখন বাক্য বলেছে তখন কাজ হয়ে গেছে। ওর জীবনে ইম্প্যাক্ট আসছে না কেন? কারণ ও অ্যাকামস্ট্যান্ড, আমি এটা বলতে চাইছি, ওইটাই ওর স্বাভাবিক জীবন, ওইটাতে থাকতে স্বচ্ছন্দ বোধ করে। সারাদিন কিছু করতে হয় না, বাড়ির লোক বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যাবেলা তুলে নিয়ে যায়, দিব্যি খাওয়া পাওয়া হচ্ছে, কিছু করতে হয়, অ্যাকামস্ট্যান্ড, এটাই ভালো, এটাই জীবন। আজকে খ্রিস্টানদের জীবনে তাই, তাদের নস, তাদের বিবেক অসুস্থ, কিন্তু সে সেটা বুঝতে পারে, অ্যাকামস্ট্যান্ড হয়ে গেছে। বিকজ দে আর লেজি ইন দেয়ার হার্ট, তাদের হৃদয় তারা কুঁড়ে, অলস। এবার কি বলছে দেখো, অনেক সময় এই ধরনের মানুষরা কি হয়, তারা অসুস্থ থাকতে পছন্দ করে, কারণ সুস্থ হয়ে উঠলে তো কাজ করতে হবে। যদি আমি সুস্থ সবল থাকি তাহলে স্বাভাবিক জীবনে আমার চলতে হবে, স্বাভাবিক জীবন মানে অনেক কিছু করতে হবে, তার থেকে অসুস্থ হয়ে থাকাটা তাদের কাছে বাঞ্ছনীয়। অনেক সময় দেখা যায় যখন মনটা দুর্বল হয়ে পড়ে, হয়তো মনের উপর অনেক চাপ চলে, মনটা যখন দুর্বল হয়ে পড়ে তখন মনের বিশ্রাম দরকার, রেস্ট অফ মাইন্ড ইজ এসেনশিয়াল। কখনো কখনো এটা দরকার, প্রয়োজন আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি কাজ করতে অপছন্দ করে, আমায় করতে হবে আবার, এই কাজ করতে যদি সে অপছন্দ করে, তাহলে তার হৃদয়টা অলস হয়ে পড়ে। আমরা ভাবি লোকটা অলস, এই লোকটা না অলস, কিছু করতে চায় না। আচ্ছা, লোকটা অলস বলতে কি, লোকটার হাত পা কাজ করতে চান, তাই কি? আসল অলসটা কি? সেলফটা, রোনটা, হৃদয়টা অলস। সে কাজ করতে অপছন্দ করে, তাই তার হৃদয়টা অলস। যখন কোনো মানুষের মন অনেক কিছু চিন্তা করে, ভালো করে শুনুন, যখন কোনো মানুষের মন অনেক কিছু চিন্তা করে অথবা কিছুই চিন্তা করে না, এই দুটোই একটা চিহ্ন বা সিমটম হচ্ছে তার বিবেক অসুস্থ। আইদার সে আকাশ কুসুম চিন্তা করে অথবা কিছুই চিন্তা করে না। এই দুটো চিহ্ন প্রমাণ করে দেয় তার বিবেক নস ইজ সিক। প্রেরিত পৌল ইফিসু 4:18 একটা কথা বললেন, তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়েছে। চিত্তে অন্ধীভূত কেন হয়েছে? হৃদয়ের কঠিনতা প্রযুক্ত, ইংরেজিতে লেখা আছে দ্য হার্ডনেস অফ দেয়ার হার্টস। চিত্ত মানে মনটা অন্ধ হয়ে গেছে, বিকজ অফ হার্ডনেস অফ দেয়ার হার্ট, তাদের হৃদয়ের কঠিনতার কারণে এটা হয়েছে। এটা পরজাতীয়রা, তাই কি হয়েছে, ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে গেছে। দে আর এলিয়েনেটেড ফ্রম দ্য লাইফ অফ দ্য গড, ফ্রম লাইফ অফ গড। তাই ঈশ্বরের আলো তাদের বিবেকের ওপরে পতিত হয়। ঈশ্বরের আলো সেখানে কোনো আলোকিত করতে পারে না, তার কোনো প্রতিফলন ঘটে না। তাই তাদের হৃদয়, তাই তাদের বিবেক অন্ধকারাচ্ছন্ন হয়েছে। আর বিবেকের যে ফাংশন অফ নজ, আগের দিন আমরা দেখছিলাম, তার কাজ আছে, সেই কাজগুলো কি হয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কেন হয়েছে এরকম? বলছে কারণ হচ্ছে হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে। হৃদয়ের কঠিনতা প্রযুক্ত এই ঘটনাগুলো ঘটেছে। এটা হচ্ছে পরজাতীয়দের অবস্থা। পৌল যে এখানে উল্লেখ করছিলেন, আমরা দেখছিলাম ইফিসীয় 4 কি কথা বলছিলেন, পরজাতীয়দের বিষয়ে বলতে বলতে তিনি আসছেন, এটা পরজাতীয়দের অবস্থা। কিন্তু ঈশ্বরের সামনে পরজাতীয়দের অবস্থা, এটা তো স্বাভাবিক, তাই তার ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। কিন্তু ঈশ্বরের কাছে একজন বিশ্বাসীর পক্ষে এটা আরো বেশি বিপদের বিষয়, কারণ তাদের অবস্থাটা ওই পরজাতীয়দের মতো অবস্থায় রয়েছে।
একজন ঈশ্বরকে জানে না, না জেনে এই অবস্থায় আছে, আরেকজন ঈশ্বরকে জেনে ওই অবস্থায় আছে। কোনটা বেশি বিপজ্জনক? যে জেনে আছে। তাই মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হওয়া বা রিনিউইং অফ নাউসটা এসেনশিয়াল। যদি আমরা এটাকে না করে উঠি তাহলে বিপদ থেকে যাবে। এবার আমাদের জানতে হবে এই নতুনীকরণটা কিভাবে করা সম্ভব, কিভাবে আমরা করে উঠবো। আমাদের নতুন জীবন আছে, যারা প্রভুকে পেয়েছে জীবনে, তাদের কি আছে? তাদের নতুন একটা জীবন আছে, ঈশ্বর তাকে নতুন সৃষ্টি করেছেন। আর কি দিয়েছেন? আমি তাদের নতুন হৃদয় দেবো। তাহলে একটা নতুন হৃদয় তারা পেয়েছে, এত দূর অব্দি ঠিকঠাক আছে। এবং যখন ঘটনাটা ঘটেছে, নতুন জীবন, ঈশ্বরের আত্মা পুনর্জীবিত করেছেন আমার আত্মাকে, নতুন হৃদয় দিয়েছেন, তৎক্ষণাৎ কি হয়েছে? আমার যে বিবেকটা ছিল, অরিজিনাল নস যেটা আমাদের, সেটা রিনিউড হয়ে গেছে। সেই সময় সেটা নতুন হয়ে গেছে। পরেও যে কেউ খ্রিস্টে থাকে নতুন সৃষ্টি হলো, সব কিছু নতুন হয়ে উঠলো। তার মানে তখন যে নসটা বা বিবেকটা, সেটাও নতুন হয়ে গেল। তখনকার কথা বলছি। নতুন আত্মা, নতুন হৃদয়, আর হৃদয়ের কার্য বৈবল্য অর্থাৎ বিবেক নতুন হয়ে উঠেছে, রিনিউড, এটাকে বলছে রিনিউড হয়েছে। তাহলে একবারের জন্য হলেও তো নতুন হয়েছিল যখন প্রভুকে গ্রহণ করেছিল, প্রভুকে ভালোবেসেছিলেন। তারপরে আমরা দেখছি তাহলে একবারের জন্য হলো সেটা রিনিউ হয়েছিল। তাহলে আমাদের কি জানতে হবে, আমাদেরকে কি করতে হবে রিনিউইং প্রসেসটার জন্য? বলছে প্রত্যেক দিন আমাদের বিবেককে উন্মুক্ত করতে হবে ঈশ্বরের সামনে। উই হ্যাভ টু ওপেন আওয়ার নোজ বিফোর গড এভরি ডে, প্রত্যেক দিন, ডেইলি। এটা একটা কাজ, যাতে আমরা ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর যা যা রেখেছেন, যা যা দিয়েছেন, সবকিছু গ্রহণ করতে পারি। যদি আমি আমার বিবেককে ঈশ্বরের প্রতি উন্মুক্ত না রাখি, তাহলে ঈশ্বর আমার জন্য কি রেখেছেন, কি দিচ্ছেন, আমি সেটা গ্রহণ করতে পারবো না, জানবোই না। তাহলে প্রত্যেক দিন আমাদেরকে ওটা উন্মুক্ত করতে হবে। এটা হচ্ছে রিনিউইং এর প্রথম পার্ট, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেন তার দ্বারা ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারি। দ্য গডস উইল, উই ক্যান নো দ্য গডস উইল। তারপরেরটাই হচ্ছে ঈশ্বরের যে ইচ্ছা, সেটা যেন বুঝতে পারি। একটা জানা, একটা বোঝা। তাহলে তিনটে জিনিস আমরা পারবো যদি রিনিউইং প্রসেসটা আমরা করি। আমাদের হৃদয়কে যদি, আমাদের বিবেককে যদি ঈশ্বরের প্রতি উন্মুক্ত করি, তাহলে প্রথমে আমরা কি জানতে পারবো? ঈশ্বরের কাছ থেকে কি কি আসছে সেটা আমরা জানতে পারবো। দ্বিতীয়, জানতে পারবো ঈশ্বরের ইচ্ছা কি। তৃতীয়ত, বুঝতে পারবো ঈশ্বর কি চাইছেন। তিনটে জিনিস। তাই ভাই বোনেরা, তোমরা কি ঈশ্বরের ইচ্ছা বুঝতে চাও? তার মনোবাসনা কি জানতে চাও? ঈশ্বর কি ভালোবাসেন, কি চাইছেন? তুমি কি বাইবেলের যে শিক্ষাটা, বাইবেল পড়ে, বাইবেল যেটা আমাকে শেখাচ্ছে, সেটা কি বুঝতে চাও? যদি চাও, তাহলে তোমার নসকে, তোমার বিবেককে নতুনীকরণ করতে হবে। যদি নতুনীকরণ না করো, তাহলে এটা ঘটবে না, কোনোভাবেই তুমি এটা করে উঠতে পারবে না। ইফিসীয় 4:17-24 প্রেরিত পৌল বলছেন, আমরা কি করেছি দেখো, তাহারি বাক্য তো 21 বলছে, তাহারি বাক্য তো শুনিয়াছ এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছে। যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের, যাদের জীবন ঈশ্বরের আহ্বান আছে, তারা যারা ঈশ্বরের কাছে এসছে, তাদের জন্য বলছে, তোমরা কি করেছো? তোমরা তাহারই বাক্য শুনেছ, যিশুতে যে সত্য আছে সেই অনুসারে তাহাতেই শিক্ষিত হয়েছে। বলছে
24 পদের পরে সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যা সত্যের ধার্মিকতা, সাধুতা, ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। তাহলে 24 পদটা বেস্ট অন দ্য টিচিং, 20 থেকে 24 পদ যেটা বললো, সেই শিক্ষার উপর নির্ভর করে 24 পদটা বলা হচ্ছে। এটা করলে এই যে জিনিসগুলো তুমি যিশুতেই শিক্ষিত হয়েছো, তাহাতে যে সত্য আছে সেই সত্যটা তুমি জেনেছো। আর জানার পরে কি হয়েছে, পূর্বকালীন আচরণ সম্বন্ধটা জানার আগে তুমি যা যা করতে, যা যাভাবে ভাবতে, যেভাবে চলতে, যেভাবে বলতে, সেই পূর্বকালীন আচরণ সম্বন্ধে ওই পুরনো মানুষটাকে, মানে তোমার পুরনো জায়গাটাকে ত্যাগ করতে বলছি। যখন আমি সত্যের সামনে এসেছি, আমার সামনে প্রকাশ হয়ে গেছে, তখন আমি আমার পুরনো জিনিসটাকে আমি নিজেই ঘৃণা করছি। আর তার পার্ট হিসাবে কি বলছে, ওটাকে ত্যাগ করো বলছে। যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িয়েছে, ওটা ডিসিটফুল। প্রতিদিন যত দিন যাবে পুরনোটা ধ্বংস হবে, ডিস্ট্রয় হয়ে যাবে। প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট, ডিসিভড হয়ে গেছে, ওটা ধ্বংস হয়ে যাবে। তাই ওটাকে ছেড়ে দিতে বলছে, ত্যাগ করতে বলছে। আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হয় বাই দ্য রিনিউ অফ ইউর নোজ। এই নজের রিনিউইংটা প্রত্যেক দিন ভাবে, আপন আপন মনের ভাবে। তাহলে একটা জিনিস দেখো, পুরনো আর নতুনটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হচ্ছে। নতুনটা কি, পুরনোটা ঠিক বিপরীত। জগতের লোকদের উদাহরণ দিয়ে পৌল আমাদের শেখালেন তারা কিরকম অবস্থায় আছে। তারা ঈশ্বরের জীবনে বহির্ভূত কেন হয়েছে? হৃদয়ের অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে। তাদের চিন্তা ভাবনা সবকিছু অসহায়। বেশ, জগতের লোকদের ক্ষেত্রে এটা, খ্রিস্টানদের ক্ষেত্রে কেন এটা বলছি? তারা যেদিন পরিত্রাণ পেয়েছিল, যেদিন প্রভুকে ভালোবেসেছিল, সেদিনের পর থেকে কোনোদিন তারা নতুন হয়নি। মনের নতুনীকরণের দ্বারা স্বরূপান্তরিত হওয়া কোনোদিন হয়, একদিনও রিনিউড হয়। আর তাই জগতের ওই লোকদের যে অবস্থার কথা বললো, খ্রিস্টানদের অবস্থা একই জায়গায় আছে। there is nothing difference। ফলশ্রুতি স্বরূপ কি হচ্ছে, তাদের বিবেক অসুস্থ। তাই তারা ভালো মন্দের প্রভেদ বোঝে না। তাই তাদের জীবনে ভালো করে যদি দেখো, আমি প্রত্যেকের জীবনে টেস্ট করি, নিজেকে তো বটেই, তাদের জীবনে ফার্স্ট প্রায়োরিটি ঈশ্বর নয়। 100% আমি বলে দিতে পারি, কখনোই প্রথম ঈশ্বর নয়, জীবনে প্রথম ঈশ্বর নয়, গ্যারেন্টি দিয়ে দেবো। হ্যাঁ, ঈশ্বর প্রথম নয়, ঈশ্বর দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম স্থানে আছে। প্রত্যেক দিন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মানুষের আচরণ, তাদের অ্যাটিটিউড, সবকিছু দিয়ে এটা প্রমাণ হয় জীবনে প্রথম ঈশ্বর নেই। যখন জীবনে প্রথম ঈশ্বর নেই, ঈশ্বরকে আমাদের ভালোবাসে, ঈশ্বর তথাপি ভালোবেসে চলেছে। ঈশ্বর তো ঈশ্বরীয় জিহ্বাকে ভালোবেসে। তাহলে এই যে ভালোবাসা ঈশ্বর ভালোবেসে চলেছিলেন, সেটা চলছে, প্রভাবমান থাকবে। কতদিন থাকবে? বিচারের ঐকান্তিক প্রতীক্ষা একদিন অপেক্ষা করে আছে, সেই দিনকে যিনি ন্যায় জগতের বিচার করবে। সেই দিন অবধি তো এই বিষয়টা চলবে, অনুগ্রহ তো চলবে। ঈশ্বর তো ভালোবাসে, ঈশ্বর তো মারতে চান না, ধ্বংস করতে চান না, ঈশ্বর তো খারাপ না। তাই তো তিনি এত কথা বলছেন, তাই তো তিনি এত সুযোগ দিন। তাহলে কেন আমরা মনের নতুনীকরণের দ্বারা স্বরূপান্তরিত হওয়া যে একটা টাস্ক, একটা কাজ, একটা ডিউটি, একটা এসেনশিয়াল পার্ট, এটা হই না কেন? বলে ঈশ্বর সব করে দিয়ে দেবে। ঠিক তো, ঈশ্বর কি করে দেবে? মানুষের পাপের জন্য প্রায়শ্চিত্ত করে দিবে। সেই প্রায়শ্চিত্তটা তোমার জীবনে অ্যাপ্লাই করবেন। বলে সরকার বিধবা ভাতা দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, খুব ভালো হয়, সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে। প্রচুর বৃদ্ধরা আছে যারা বার্ধক্য ভাতা পায় না, আছে না? হ্যাঁ, তাহলে সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে, অথচ অনেক বৃদ্ধ পায় না, কেন পায় না? তাহলে তাদের কাছে ওটা অ্যাপ্লিকেবল নয়, তাই পায় না। পেতে পারতো তো। হ্যাঁ, ঠিক একইভাবে
ঈশ্বরের পরিত্রাণ ঈশ্বর দিয়ে দিয়েছে, প্রভু যীশু খ্রিস্টকে তিনি দিয়ে দিয়েছে ওয়ান্স ফর এভার। যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন। কিন্তু তোমার আবার জীবনে সেটা কি অ্যাপ্লিকেবল? বলে আমি তো বিশ্বাস করি। কি বিশ্বাস করি? প্রভু যীশুকে বিশ্বাস করি। কি বিশ্বাস করি? বাইবেলে লেখা আছে যে কেউ মুখে তাকে কি স্বীকার করে? প্রভু বলে স্বীকার করে আর হৃদয়ে বিশ্বাস করে ঈশ্বর তাদের মৃতদের মধ্যে থেকে তুলেছেন। তাহলে কি বলে স্বীকার করছে মুখে? বাট হু ইজ লর্ড? কে প্রভু বলো? যার আজ্ঞা মাটিতে পড়তে পারে না, যার সমস্ত আজ্ঞা আমার পক্ষে শিরোধার্য। এইবার পাশাপাশি প্যারামিটারে বসাও তো। তুমি বলছো তুমি মুখে প্রভু বলে স্বীকার করছো, তুমি যে কটা কথা বলছো তুমি মানো, সেগুলো পালন করো? উত্তর না। তাহলে তুমি যেটা মুখে বলছো সেটা কি? ফলস। ভালো করে শোনো, এই ফলস স্টেটমেন্ট ঈশ্বরের রাজ্যে যাওয়া যায় না। ঈশ্বরের পাঠ করে দিয়েছেন, আমরা কি আমাদের পাঠ করেছি? আমরা ছেলে মেয়েদের কি শেখাই, কি শিক্ষা দিই? খ্রিস্টান ফ্যামিলি করে ছেলে মেয়েদের কি শিক্ষা দিই? আমাদের সামনে একটা পয়েন্ট অফ ভিউ, ছেলে মেয়ে বড় হবে একটা ভালো জায়গায় সে যেন দাঁড়াতে পারে, তার লেখাপড়া এডুকেশন সব নিয়ে চেষ্টা করি। আচ্ছা, কিংডমের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য ছেলে মেয়েকে কি ঠেলে দিই, পুশ করি যে সব ছেড়ে তুমি আগে এটা করো? করি কি? কারণ বিশ্বাস করি না এটা হতে পারে। আমার ছেলে বা আমার মেয়ে যদি ঈশ্বরের রাজ্যের জন্য অগ্রণী হয়, আগে তার রাজ্য তার ধার্মিকতা বিচারের চেষ্টা করো। তোমার পিতা তো জানেন এগুলো সব দরকার আছে, তোমার কি খাবো কি পড়বো সব দরকার আছে। আগে তার রাজ্য তার ধার্মিকতা বিচারের চেষ্টা করো, তাহলে এগুলো সব দেওয়া যাবে। বাক্য শুনেছি, পড়েছি, বিশ্বাস করি না। বিশ্বাস করি না তা করলে আগে ঈশ্বরের রাজ্যের জন্য তাদেরকে বিল্ড করতাম, সেটা করি। এই প্রত্যেকটা স্টেটমেন্ট আমি বলছি প্রুফ করে দেয়, প্রমাণ করে দেয় আমাদের হৃদয়ের অবস্থানটা কি, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় আছে। কি তফাৎ জগতের লোকেদের সঙ্গে খ্রিস্টান? কিচ্ছু তফাৎ না। দেয়ার ইজ নাথিং ডিফারেন্ট। প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ডা। এই যে শিক্ষাটা আমরা পাচ্ছি এটাই বলছে, এটা চিহ্ন, এটা সিমটম যে আমাদের বিবেক অসুস্থ। Our nose has become sick. এবার দেখো, 20 থেকে 24 পদ যে ফ্যাক্টস গুলো সম্বন্ধে আলোচনা করেছে, যেটা প্রত্যেক খ্রিস্টান প্রভুতে পসেস করে, মানে সেটা রাখে। আর তার পরবর্তীকালে 24-এর পর থেকে 25 পদ থেকে যে ভার্সেস গুলো আছে, যে পদগুলো আছে, সেটা একজন খ্রিস্টানের আচরণ সম্পর্কে আলোচনা করেছে, তার কন্ডাক্ট সম্বন্ধে আলোচনা করছে। আর সেটা প্রত্যেক খ্রিস্টানের বলছে ought to be based on the position। খ্রিস্টের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে তার যে অবস্থান, সেই অবস্থানটা প্রমাণ করার জন্য 25 পদ থেকে কথাগুলো লেখা আছে। কি লেখা আছে? আজকে আমি পুরো বিষয়টা নিয়ে, এই প্যাসেজটা নিয়ে আলোচনায় যাচ্ছি না। আজকে মূল বিষয় রিনিউইং অফ দ্য মাইন্ড, মনের নতুনীকরণ দ্বারা আমাদের বিবেকের নতুন করার বিষয় নিয়ে। আর সেটা করতে গেলে সরাসরি এটার সঙ্গে সম্পর্ক যুক্ত আছে আমাদের পুরাতন মনুষ্য এবং নতুন মনুষ্য। এই দুটো পুরাতন এবং নতুন মানুষের অবস্থাটা আমাদের মধ্যে দেখলে ঈশ্বরের সঙ্গে আমরা কি অবস্থানে আছি, খ্রিস্ট যিশুতে আমাদের অবস্থানটা কোথায়, সেটা এখানে প্রমাণ হয়ে যাবে। দেখো 25 পদ বলছে, যদি অবস্থানটা ঈশ্বরের সঙ্গে ঠিক থাকে তাহলে কি কি ঘটবে? অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য নিউ ম্যান। এই যে 25 পদটা পড়লাম, সেটা হচ্ছে যে নতুন মানুষটা পরিধান করতে বলছে তার ক্যারেক্টার। কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। ক্রুদ্ধ হলে পাপ করো না, সূর্য অস্ত না যেতে যেতে তোমাদের প্রভাবে শান্ত হোক। ভালো করে শোনো, এই কোনোটাই তুমি করতে পারবে না। আপন আপন প্রতিবেশীর সঙ্গে সত্য আলাপ করো। রেগে গিয়ে
কিছু বলে ফেলো না খারাপ কথা, ক্রুদ্ধ হলে পাপ করো না, মুখ দিয়ে কিছু কমিট করো না। সূর্যাস্ত যেতে নিয়ে যেতে তোমার যে রাগটা ছিল সেটা ঠান্ডা হয়ে যায়। কোনোটা তুমি করে উঠতে পারো না এতদিন ধরে। পারো? পারি আমরা? কেন পারি বলতে পারো কেউ? কারণ আমরা পুরনো মানুষটাকেই অপারেট করছি। পুরনো মানুষটার দ্বারা এটা সম্ভব নয়। তাই তো বলেছি পুরনোটাকে ফেলে দিই, নতুনটাকে পড়তে। দ্যাট ইজ দ্য রিনিউইং অফ মাইন্ড। এটা প্রমাণ করে দেয় ঈশ্বরের সঙ্গে আমাদের অবস্থানটা ঠিক কোথায়। আর দিয়াবলকে স্থান দিও না, চোর আর চুরি না করুক, কিন্তু স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনহীনকে দেবার জন্য তার হাতে কিছু থাকে। তোমাদের মুখ থেকে কোনো প্রকার কদালাপ বাইর না হোক, কিন্তু প্রয়োজন মাতি ঘাটিয়া তুলিবার জন্য সদালাপ বাইর হোক, যেন যারা শুনে তাদেরকে অনুপ্রদান করা হয়। আর ফাইনালি বলছি, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত আছো। এর কোনোটাই পুরনো মানুষটা পড়ে উঠতে পারে না। তাহলে 17 থেকে 24 পদ যে বিষয় নিয়ে আলোকপাত করলো, 25 পদ থেকে আমরা যেটা বললাম 32 পদ অব্দি, তোমরা পরস্পর মধুর স্বভাব হও, করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো। এই যে বিষয়টা বলছি, এটা দ্য ফাংশন অফ এ রিনিউইং নজ। যা নতুনীকরণ হয়ে গেছে সে এটা করতে পারবে, পুরোনোটা পারবে না। এবার ঈশ্বরের বাক্য দিয়ে নিজের জীবনকে বিচার করে দেখো কোন মানুষে আছে। কত বছর খ্রিস্টান হয়েছে প্রশ্ন করি। তারপরের প্রশ্ন, কোন মানুষটা আছে, কিসে অপারেট করে। তাহলে যে বিষয়টা আমরা দেখছি, পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে বলছে। এটার মানে এইটা নয় যে আমাদের জীবনে থেকে পুরনো মানুষটা ছায়াটা চলে যাবে পুরোপুরি। মেবি আমরা পুরনো মানুষটাকে ত্যাগ করতে পারি, কিন্তু তার ছায়া, তার শ্যাডোটা কিন্তু থেকেই যাবে। কেন বলো তো? এই দেহটা তো আমি ক্যারি করছি, দেহটা কি পুরনো? দেহটা কিন্তু আমরা পাল্টাতে পারিনি। সেটা কে পাল্টাবে? বলছে প্রভুর আগমনে এই দেহ চক্ষুর পলকে রূপান্তরিত হবে, প্রভু পাল্টাবেন এটা। আর এটা পাপ দেহ। পৌল লিখছেন, এই পাপ দেহে বাস করতে করতে আমি আর্তনাদ করছি। এই দেহটা করাপ্টেড, কিচ্ছু করা যাবে না এই দেহটাকে, এই দেহ ঈশ্বরের যাবে না। কিন্তু বাকি পার্টটা তো আমাদের হাতে আছে। প্রভুর পার্ট প্রভু করে দিয়েছেন, আত্মা, হৃদয় সব প্রভু করে দিয়েছেন। মনের নতুনীকরণ আমার হাতে। আমি যদি না করি, আমি যদি পুরনোটাতেই অপারেট করি, তাহলে আমার দেহের সঙ্গে সঙ্গে পুরনোটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। কোথায় যাবে পুরনোটা? বাইবেলে লেখা আছে, দিয়াবল আর তার অনুচরের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গেছে সেখানে যাবে, এভার লাস্টিং ফায়ারে যাবে। ঈশ্বরের ইচ্ছা কি তার সন্তানেরা সেখানে যায়? কেন যাবে? বিকজ দে আর ওল্ড, তারা নতুন হয়নি তো। তারা ঈশ্বরের বিষয় শুনেছে, সবকিছু করেছে, তারা ভাবে তারা ঈশ্বরকে ভালোবাসে। এই এক্ষুনি প্রমাণ করলাম আমি। যে কেউ আগে আমি এটা ভাবতাম, আমি তো মুখে স্বীকার করি প্রভুকে প্রভু বলে, হৃদয়কে বিশ্বাস করি ঈশ্বর তাকে মৃতদের মধ্যে, তাহলে তো আমি পরিত্রাণ পেয়ে গেছি। বাক্য তো তাই বলছি, ঠিক কথা। এবার আমাকে প্রশ্ন করছে, আমার ভেতরে আমার আত্মা আমাকে প্রশ্ন করছে, প্রভু কাকে বলে? তুমি বলছো তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো, করো তো না? 100 বার বলি, কে প্রভু? হু ইজ লর্ড? বলছে প্রভু হচ্ছেন তিনি যিনি সবকিছুর অধিকর্তা, যিনি আমার মালিক। বলছে প্রভু দাস কি করে? প্রভু সকল আজ্ঞা পালন করে। তুমি কি করো? আমি তো সকল আজ্ঞা পালন করি। এবার একটা একটা করে আমায় দেখে যাচ্ছে, তুমি তো এটা করেছো, তুমি তো ওটা বলেছো, তোমার মুখ থেকে খারাপ কথা বেরিয়েছে, তুমি রাগ করে একটা খারাপ কথা বলেছো। হ্যাঁ, সত্যি তো করেছি। ঈশ্বর ছাড়া তোমার জীবনে অন্য কেউ আছে, অন্য কিছু আছে যেটাকে তুমি প্রায়োরিটি দাও। ঈশ্বর যখন তোমায় আহ্বান করে, তার থেকে তোমার অন্য কিছুকে গুরুত্বপূর্ণ মনে হয়। হ্যাঁ, তা তো হয়। তাহলে তোমার প্রভু কোথায়? পুরাতন নিয়মে ঈশ্বর বলছেন, তোমরা আমাকে মুখে প্রভু বলো, কিন্তু সেই সম্মান, সেই রেসপেক্ট কোথায়?
তাহলে প্রমাণ হয়ে গেল ওটা ফলস বলি। আমি মুখে প্রভু বলি কিন্তু ফলস বলি। আসলে আমার প্রভু আমি ঠিক করি আমি এখন কি করব। আর পবিত্র আত্মাকে দুঃখিত করো না। তাহলে আমার মধ্যে অলরেডি ওটা দেওয়া আছে। তিনি যদি আমার ধারে কাছে না থাকতেন দুঃখ পাবার কোনো প্রশ্নই ওঠে না। তিনি তার রক্ত দিয়ে আমাকে ধুয়ে দিয়েছেন, আমাকে নতুন করেছেন, সবকিছু করেছেন। আর তার আত্মাকে আমার মধ্যে দিয়েছেন। সে আত্মা আমার সঙ্গে সঙ্গে মুভ করেন। আর আমার মধ্যে আমার প্রভু অবস্থান করছেন, সেই অবস্থা আমি তাকে দুঃখিত করছি। কিভাবে? যখন ডিসওবে করি তাকে। ওই কথাটা লেখা আছে, আর পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যাহার দ্বারা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত আছো, যাহার দ্বারা তাকেই আমি ডিসওবে করছি, তাকেই আমি ছোট করে দিচ্ছি। কেন হচ্ছে এই জিনিসগুলো আমার জীবনে? আমি তো বুঝতে পারছি না, কারণ আমার নসটা সিক, আমার বিবেকটা অসুস্থ হয়ে গেছে। কেন অসুস্থ হয়েছে? কারণ আমার হৃদয়টা ঠিক নেই। তাহলে রোগটা কোথায় ধরেছে? গোড়ায়। গোড়ায় হচ্ছে রোগ, গোড়ায় বলো হৃদয়। দেখো পজিশনালি আমাদের নসটা, আমাদের বিবেকটা রিনিউ হয়েছিল কখন? বলছিলাম প্রথমে যখন আমার প্রভু গ্রহণ করেছিল। কিন্তু তার মানে এইটা নয় যে ওটা ওই অবস্থায় থেকে যাবে। প্রত্যেক দিন যেমন লেখা আছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। কেন প্রত্যেক দিন এই পৃথিবীতে থাকতে গেলে নতুন করে অনুগ্রহ, নতুন করে করুণার দরকার হয়? পুরোনোটা দিয়ে চলে যেতে পারত, হয় কি? নতুন যদি করুণা প্রত্যেক দিন আমার লাগে, তাহলে আমাকে নতুনীকরণটা আমার প্রত্যেক দিন করতে হবে না? তো সেটা তো ভাবি না। আমি ভাবি এটা আমার লাইসেন্স, ঈশ্বর তো আমার সব দিয়ে দিয়েছেন, আমার প্রাপ্য, আমার পৈতৃক অধিকার। ঠিকই? তাহলে ঈশ্বর যে বলছে নতুন নতুন করুণা প্রত্যেক দিন তোমাকে আমি দেবো, তাহলে প্রত্যেক দিন তুমি নতুন হবে না কেন? প্রত্যেক দিন তুমি পুরোনোটাকে ফেলে দেবে না কেন? তাহলে পুরাতন মনুষ্যকে ত্যাগ করা আসলে কি বলছে? পুটিং আউট দ্য ওল্ড ম্যান অ্যাকচুয়ালি কি জিনিস? আমরা বলছি পুরাতন মনুষ্যকে ত্যাগ কর আর নতুন মনুষ্যকে প্রয়োজন। আসলে পুরাতন মানুষটা কি আমার? বলছে আমার পুরাতন মানুষটা কি জানো? 22 থেকে 23 পদটা দেখো, আরেকবার পড়ছি। যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো। ভার্সে পরিষ্কার বলে দিচ্ছে পুরাতন মানুষটা কি? আমার আগেকার কন্ডাক্ট, আমার আগেকার আচরণ। ঈশ্বরকে জানার আগে আমি যেভাবে চলতাম, সেটা হচ্ছে আমার পুরাতন মানুষ। তাকে ত্যাগ করতে বলছে, মানে আমার পুরনো অভ্যাস, জীবনে চলার জন্য যে বিষয়টা ছিল সেটা ত্যাগ করা। সেটা হচ্ছে আমার পুরাতন মানুষ, যেটা করাপ্টেড হয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? অ্যাকর্ডিং টু দ্য লাস্ট অফ দ্য ডিসিট, মনের বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হয়ে পড়েছে। পুরনো সিস্টেমটা করাপ্টেড, নষ্ট, ওটা ইরিকভারেবল, আর কোনোদিন ঠিক হবে না। বাইবেলে একটা কথা আমি বারবার ভাবতাম, যিশু কেন এই কথাটা বলেছেন? যিশু এসছেন, তিনি সব ঠিক করতে পারেন তো, সব ঠিক করতে পারেন তো। কিন্তু বাইবেলে একটা কথা লেখা আছে, আমি এসছি, আমি নতুন কাপড়ে, পুরাতন কাপড়ে নতুন কাপড়ে তালি দিতে পারবো না, পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখতে পারবো না, বলেছে কথাটা। হ্যাঁ, তার মানে ভালো করে এই কথাটা এতদিন বুঝতামই না। ভালোটা করা হচ্ছে আমার পুরাতন মনুষ্যটাকে ঈশ্বর কোনো দিন আশীর্বাদ করবেন না, কোনোদিন করবেন না। এটা মাথায় ঢুকিয়ে নাও আজকে। আমাদের যে ওল্ড মানুষটা, পুরনো মানুষটা, দ্যাট নেভার ক্যান বি ব্লেসড বাই গড, সেটা কি? সেটা নষ্ট। কেন ঈশ্বর নতুন সৃষ্টি করছেন? নতুনটাকে আশীর্বাদ করবেন বলে। আমরা এক্সপেক্ট করে আছি আমার পুরনোটাকে ঈশ্বর আশীর্বাদ করবে। নেভার নেভার নেভার, কোনোদিন করবেন না। পুরাতন মনুষ্য, তোমার পুরাতন সিস্টেম কোনোদিন ব্লেসড হবে না, কোনোদিন ঈশ্বরের রাজ্যে যাবে না, কোনোদিন না। ভালো করে শুনে নাও, কোনোদিন হবে না এটা। যদি হতো তাহলে যিশু বলতেন পুরাতন কাপড় আমি তালি দিয়ে নতুন করে দেবো, পুরাতন কুপ আমি নতুন দ্রাক্ষারস রেখে দেবো, বলেছেন যিশু। দুটোই নষ্ট হয়ে যাবে। তার মানে যিশুটা করবেন না, ঈশ্বরটা করেন না, এটা কোনোদিন হবে না। তুমি যদি তোমার পুরাতন জীবনটাকে নিয়ে চলার চেষ্টা করো আর ভাবো ঈশ্বর তোমাকে গ্রহণ করবেন, কখনো করবেন না। যিশুর উক্তি প্রমাণ করে দেয়, ইট ইজ
ইট নেভার ক্যান বি ডান। কোনো দিন এটা হবে না, ঈশ্বর কোনো দিন করবে না। তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি পড়ে থাকবে, তুমি যেতে পারবে না ঈশ্বরের কাছে। কেন এত গুরুত্ব নতুনীকরণ, মনের নতুনীকরণের কেন গুরুত্ব? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্টানরা আজকে ইগনোর করে, ভাবে একবার তো যিশুকে ভালোবেসি, সত্যি ভালোবেসে সত্যি সবকিছু হয়েছে, যিশুকে ক্রুশে মৃত্যুবরণ করেছেন, পাপের প্রায়শ্চিত্ত সবকিছু হয়ে গেছে, আর তুমি লাইসেন্স পেয়ে গেছো। সারা জগৎ, সারা পৃথিবী জুড়ে এই শিক্ষা চলছে খ্রিস্টানদের, ভুল শিক্ষা চলছে, ভুল ভুল ভুল। বাইবেলে লেখা আছে, আর যত দিন ঘনিয়ে আসছে শয়তান কি করছে? ঈশ্বরের বিপক্ষ শয়তান প্রবল ভাবে ঝাঁপিয়ে পড়ছে, যেন ঈশ্বরের যে লোক তাদেরকে বিচ্ছিন্ন করে ঈশ্বরের রাজ্য থেকে ও রাজ্যে টেনে নিয়ে চলে যাবে, অনন্ত নরকে নিয়ে চলে যেতে হবে। ইটস আ ফাইট, ইটস আ চয়েস। কেন যিশু বললেন জগৎ আর তার অভিলাষ বয়ে যাচ্ছে? কিসের স্রোতে গা ভাসাচ্ছ তোমরা? ঈশ্বরের বিষয়ে লোকে প্রচার করছে, বিভিন্ন জায়গায় ঈশ্বরের বাক্য প্রচার হচ্ছে, খুব ভালো কথা, সবকিছু সুন্দর। জীবনটা কি হচ্ছে? আমি জীবনের পরিবর্তন নিয়ে বিশ্বাসী। ঈশ্বর বলছেন নতুন করে দিয়ে, আমি কাউকে তো নতুন জীবন দেখতে পাচ্ছি না, দ্য নিউ লাইফ। লোকে আমাকে প্রশ্ন করতে পারে আপনার কি নতুন, আপনার পরিবারে কি হয়েছে? আই এম নট কনসার্ন অ্যাবাউট মাই ফ্যামিলি। আমার পরিবারে কি হলো না হলো সেটা আমি কনসার্ন। ঈশ্বর আমাকে ডেকেছেন, আমার পরিবারকে ডেকেছেন কিনা আমি জানি না, ভালো করে আমি জানি এটা। ঈশ্বর কাকে ডেকেছেন? আমাকে ডেকেছেন। আমি যদি প্রপারলি রেসপন্ড না করি আমি হারিয়ে যাবো। আমার পরিবারে কি হলো আমি কনসার্ন। আমার পরিবারকে ঈশ্বর ইন্ডিভিজুয়ালি ডাকবেন, তাদের সঙ্গে ঈশ্বর আলাদা ব্যাপার। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এনিবডি এলস, প্রত্যেকে ব্যক্তিগতভাবে ঈশ্বরের মুখাপেক্ষী হতে হবে। প্রত্যেককে ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। একটা পরিবারের একজন ঈশ্বর রাজ্যে চলে গেল, বাকি সব লাইন দিয়ে ঈশ্বর রাজ্যে চলে গেল, হয় নাকি? কোনোদিন হয় না। তাহলে বাইবেলে লেখা রাখতো না, কোনো একটা জায়গায় যদি ঈশ্বরের রাজ নেমে আসে, ঈশ্বরের ক্রোধ নেমে আসে, ঈশ্বর সেই স্থানের ওপর যদি তার ক্রোধকে প্রকাশ করেন, আর সেই স্থানে যদি দানিয়েল থাকে, লেখা আছে, তাহলে কেবলমাত্র দানিয়েল তার ধার্মিকতার জন্য রক্ষা পাবে, তার ফ্যামিলি কিন্তু রক্ষা পাবে না। লেখা আছে বাইবেলে। এগুলো মগজে ঢুকিয়ে নাও, বাক্য ছেলে খেলা করেনি। সুতরাং কেউ যদি আমার দিকে আঙুল দেখায়, আই লিস্ট বদর। আমি কন্টিনিউয়াস বলি এই ব্যাপারে আমি খুব সেলফিশ, আমি নিজেকে নিয়ে কনসার্ন। আমি আপ্রাণ চেষ্টা করি আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ঠিক রাখতে। আমি চাই না অন্য কারোর কারণে আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নষ্ট হয়ে যায়। দ্য টপ প্রায়োরিটি, দ্য ফার্স্ট প্রায়োরিটি, ঈশ্বর আমাকে ডেকেছে। আমার বাবাকে, আমার মাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ভাইকে, আমার বোনকে, কাউকে ডাকেছি, বা ডেকেছেন কিনা তাদের সঙ্গে ব্যাপার। আহ্বা যখন এসেছিল আমার কাছে এসেছিল। ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছিলেন কি বলেছিলেন? তুমি তোমার আত্মীয় স্বজন, খ্যাতি, কুটুম্ব, যে দেশে তুমি বাস করো সব ছেড়ে চলো। কাকে ডেকেছিল? তুমি তোমার গোটা গোষ্ঠী নিয়ে আমার পেছনে পেছনে বলেছিল। ইটস ইন্ডিভিজুয়াল। প্রত্যেকে ব্যক্তিগতভাবে রেসপন্ড করতে হবে। আমরা জানি আমাদের ছেলে মেয়েরা, আমাদের পরিবার সকলেই ঈশ্বরকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা যথেষ্ট নয়। আমি বারবার বলছি, ভালোবাসা ইজ নট এনাফ। রেসপন্ড করার অর্থ তার প্রত্যেকটা বাক্যকে সম্মান করা, প্রায়োরিটাইজ করা। তিনি কি বলছেন, একটু আগে বলছিলাম, কেন খ্রিস্টান? ঈশ্বরের ইচ্ছে কি তুমি বুঝতেছ? ঈশ্বর কি বলছেন, ঈশ্বরের মনোবাসনা কি তুমি জানতে চাও? তুমি কি ঈশ্বরের বাক্য পড়ে সেটা মর্মার্থ করতে চাও? যদি চাও, উত্তর হচ্ছে তোমাকে নতুনীকরণ হতে হবে। ওল্ড সিস্টেমের পক্ষে এটা সম্ভব না, কোনোদিন ঈশ্বরের বিষয় বুঝতে হবে না। ওল্ড সিস্টেমটা কি? একটু আগে যেটা বলছিলাম আমরা, ইফেসীয় 4:17 পদ থেকে, জগতের যে অবস্থানটা কথা বলেছে, ওল্ড সিস্টেম হচ্ছে সেটা। তার চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত, ওটা নিয়ে কোনোদিন ঈশ্বরের কাছে আসা যায় না। ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক, তুমি ফিজিক্যালি আসতে পারো, তুমি দেখাচ্ছ তুমি গির্জে আসছো, তুমি দেখাচ্ছ তুমি মিটিং এ যাচ্ছ, তুমি দেখাচ্ছ তুমি প্রার্থনায় অংশগ্রহণ করছো, এটা দেখানো হচ্ছে। ফিজিক্যালি লিখেছে তাদের অবস্থান ঈশ্বর থেকে বহু দূরে, ঈশ্বর জানেন তাদের অবস্থা। বাইশ আর 23 পদটা খুব ইম্পর্টেন্ট। তোমার পুরনোটাকে ফেলে দাও, যেটা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হয়ে পড়েছে। তারপরে 23 পদটা, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীভূত হয়। কোনোটা ঈশ্বর করছেন না, এটা করো বলছে বাক্য, এটা বলছে তো
এটা তুমি হও, এটা তুমি করো, আমি তোমার অন্তরে এক নতুন হৃদয় দেবো, তোমাকে আমি নতুন সৃষ্টি করব। কে বলছে কথাগুলো? এখানে কি বলছে? তুমি হও, তুমি করো বলছে। তাই একটা আমি করবো, একটা তুমি করবে, লেখা আছে তো, বাক্য আলাদা আলাদা করে করি আমরা আমাদের পাঠটা করি। এটা তো আমাদের পাঠ। ঈশ্বর যেটা করবেন বলছি, তিনি সেটা করে দেবেন। ঈশ্বর আমাকে যেটা করতে বলছেন, আমাকে যেটা হতে বলছেন, আমি হচ্ছি, আমি করছি। আমাদের প্রত্যেকদিন একটা প্যাটার্ন করা হয়েছে, তারপরে কি করবো, কি হবে, কি করবো, আজ থেকে 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, সব সংকল্প করে রেখেছি। ঈশ্বরের বাক্য বলছে আমার সংকল্প আর তোমার সংকল্প দুষ্ট না। মনে মনে অনেক সংকল্প করি, দুষ্ট বলছে। আমরা কি দুষ্ট? আমরা দুষ্ট? হ্যাঁ, 100 বার দুষ্ট। যদি আমি পুরাতন মনুষ্য চলি, সেটা তো বিবিধ অভিলাষ মধ্যে ভ্রষ্ট হয়ে পড়েছে, দুষ্ট তো। ওই দুষ্ট অবস্থা আমি যা যা সংকল্প করেছি সব কিছু ইন ভেন, সব জলাঞ্জলি যাবে, কোনোটাই যাবে না, হবে না, ঠিক হবে না। বাক্য বলছে কোনোটাই হবে না। তাহলে সমস্যাটা কোথায় বুঝতে পারছো? ইংরেজিতে খুব ভালো পটে কথাটা লেখা আছে, বাংলাটার থেকে ইংরেজিতে আরো সুন্দর লেখা আছে, that you put off as regard your former manner of life the old man which being corrupted according to the lust of the deceit, and that you be renewed in the spirit of your nose. ভালো করে শুন, in the spirit of your nose, মানে এখানে আরেকটা আত্মার কথা বলছি, তোমার বিবেকের আত্মা। বাংলাটা আমরা কিরম পড়েছি, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হয়। এক কথা সেটা দিয়েছি, ইংরেজি লেখা আছে নতুন হতে কোথায়, কিভাবে নতুন হবে? ইন দ্য স্পিরিট অফ ইউর নোজ, তোমার বিবেকের যে ভেতরের অংশটা, আত্মাটা, তাটা সেটা নতুন হবে, সেটাকে নতুন করতে বলছি। তাহলে এখানে দেখো একটা স্পেশাল রিলেশন বা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি বিবেক এবং আত্মার মধ্যে। যদি আমরা চাই আমাদের বিবেকের আত্মাটা নতুনীকৃত হোক, দেন উই মাস্ট পুট অফ আওয়ার ওল্ড ম্যান। তাহলে আমাদের নিশ্চিত 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 করে পুরনোটাকে ফেলে দিতে হবে, আমার পুরনো মনুষ্যটাকে। কেন আমরা নতুনীকৃত হই না, দিনের পর দিন একই ভাবে রয়ে যাচ্ছি কেন বলতো? কারণ আমরা পুরনোটাকে ফেলিনি, সেটা নিয়ে চলছি। যদি আমরা আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে দেখতে পাবো, বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা পুরনোটাকে ত্যাগ না করি, এটা আমরা কোনোদিনই এক্সপিরিয়েন্স করতে পারবো না নতুন মানুষটার বিষয়। হোয়াট ইজ দ্য নিউ ম্যান অ্যাকচুয়ালি ডিক্লেয়ার্ড ফর। বাক্য কেন এই কথাগুলো বলেছে, এর এসেন্স কি, এর ফ্লেভার কি, কোনোদিন আমরা সেটাকে বুঝতেই পারবো। একটা হচ্ছে একটা গল্প পড়ে আমি কিছুটা বুঝতে পারি, আর গল্পটা যখন আমার জীবনে হয় তখন অন্যভাবে বুঝি, তাই তো? এখানে প্রত্যেকে তার ব্যক্তিগত জীবনে হওয়ার কথা বলছি। নতুন মানুষের অভিজ্ঞতা কি জিনিস সেটা লাভ করা দরকার, সেটা কোনোদিন লাভ করতে পারবো না যদি আমি পুরনো মানুষেরা থাকি। বলছে পুরনো মানুষটাকে ফেলে দেওয়া একটা বিষয়। উদাহরণ দিয়ে যদি বলি, এটা একটা দরজা, উদাহরণটা শোনো, যেটার মধ্যে দিয়ে আমরা পার হয়ে যাই, একটা দরজা যেটার মধ্যে দিয়ে আমরা পার হয়ে যাই, রাদার দ্যান এ রোড, একটা রাস্তা নয় যেটা দিয়ে আমরা যাই। তাহলে দরজা আর রাস্তা দুটো আলাদা। হ্যাঁ, তাহলে পুরাতন মনুষ্যটা কিরকম যদি ঠিক করে বলি, বিশ্বাসীদের ক্ষেত্রে একটা ডেফিনিট আর স্পেসিফিক ডিলিং থাকতে হবে এই বিষয়ে। সবসময় মনে রাখতে হবে গেট ইজ ডিফারেন্ট ফ্রম রোড। একটা দরজা আর রাস্তা কখনোই এক নয়। দরজা আর রাস্তা, ভালো করে শোনো, কখনোই এক নয়। ধরো তোমার ছেলে মেয়ে ছোট ছিল, ছোট থেকে বড় হয়েছে, এবার একটা ভালো স্কুলে তুমি ভর্তি করো, ক্লাস 5। কি করতে হয়? জোয়েল, শরীরটা এতটাই দুর্বল,
আমি শরীরটা এতটাই দুর্বল? শীত না, ঘুম পাচ্ছে। সবই তো লাগবে, ঠান্ডা লাগবে, গরম লাগবে, সবই লাগবে। আমি আজকে তো দিদাকে বলছিলাম, শেষ দিদাকে, আমরা বাবা মারা ছেলে মেয়েকে মানুষ করতে পারি। একটা ছেলে মেয়েকে হান্নার কথাটা খুব মনে পড়ে। ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি সেটা তোমাকে দিয়ে দেবো, তাই তো? আর ঈশ্বর তার প্রতিজ্ঞা শুনেছিল, তাকে একটা ছেলে দিয়েছিল। হান্না কিরম মহিলা ছিল? বাইবেল বলছে বন্ধা ছিল। বন্ধা মানে যার কোনোদিন ছেলে মেয়ে হবে না, তাই তো? সেটাকে তাকে বন্ধা বলে। অথচ তার স্বামী তাকে বেশি ভালোবাসত, অনিন্দার থেকে হান্নাকে বেশি ভালোবাসত। সে হান্না, ঈশ্বর যখন তার কথা শুনলেন, সে প্রত্যেক বছর রামা থেকে ঈশ্বরের জেরুজালেমে যেত, যে বছরের নির্দিষ্ট পর্বে গিয়ে উপাসনা করতে যেত, পুরো পরিবার সমেত যেত। ইলকানা তার পরিবারকে নিয়ে যেত। আর যখন সময়েল হয়ে গেছে, পরের বছর আর যায় 3 বছর আর যেতে পারে, পরপর 2 বছর যায়। কেন যায়নি? লেখা আছে শিশুটি তখন মায়ের দুধ খেত, বড় হয়। 3 ইয়ার্স তাকে মা বড় করেছে। যার জীবনে কোনো ছেলে মেয়ে ছিল না, হঠাৎ করে একটা ছেলে হয়েছে ঈশ্বরের অনুগ্রহে, আর তাকে বুকে আগলে সে বড় করেছে। প্রতি সেকেন্ডে তার শরীরের ওম তার মধ্যে দিয়ে প্রবাহিত, তাই না? 3 বছর কেটে গেছে। তারপরের বছর যখন যাচ্ছে, সব পুরো ফ্যামিলি যাচ্ছে, এবার সময়েলকে নিয়ে ওর মা যাচ্ছে। যাচ্ছে তো গিয়ে কি করলি? ঈশ্বরে গিয়ে গেলে ছেলেটা তো সবসময় মা না, ওটা তো মায়ের সঙ্গেই তো থাকে, অ্যাটাচ থাকে তো। এবার ওখানে রেখেছে। ফিরে যখন আসছে, ছেলেটাকে রেখে মা ফিরে আসছে, মা টাটা করছে, ছেলেটা দৌড়ে আসতে যাচ্ছে, তাই না? মা 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 না বাবা, এটা তোমার চাই, তুমি এখানে থাকো বলছে মা। আচ্ছা, মায়ের ভেতরটা কিরম হচ্ছে? কিরম হচ্ছে? কিরম কষ্ট হচ্ছে? থাকো বেটা। যারা ডেলিভার করছে তাকে ট্রাস্ট করে মা, দিয়ে দিচ্ছে তো। কেন দিচ্ছে? বিকজ অফ দ্য কমিটমেন্ট। ভালো করে ভেবে দেখো, অ্যাকচুয়ালি সমুয়েলের জন্মটা কি বলো তো? সমুয়েলকে দিয়ে দেওয়াটা কি বলছে? সমুয়েলকে দিয়ে দেওয়ার পরে পরে যখন হান্না ফিরে এলো, ঈশ্বর তাকে ব্লেস করলে, তার গর্ব উন্মোচন করে দিলেন। 5-5টা ছেলে মেয়ে। একটা ছেলে চেয়েছিল তো, কটা পেল? 5-5টা। সমুয়েল তো বড় ছেলে হিসেবে থেকেই গেল, চিরকাল বাবা মার সঙ্গে থেকে সাথে বাড়িতে আসতো, রামাতে থাকতো, ওরিজিনাল বাড়ি রামা, বারামাবিন্দার। ঈশ্বরকে দত্ত হয়েছিল। এই যে বিষয়টা, আমাদের ডিজায়ারমেন্টটা কি? আমরা কি চাই? আমরা ছেলে মেয়েকে ভাবে কি করবো? পণ্ডিত করবো, খেলা শিখিয়ে সচিন তেন্ডুলকার করবো, লেখাপড়া শিখিয়ে বিল গেটস করে দেবো, সব দিকে সব কিছুতে আমি ভালো করতে চাই। ভালো কথা, প্রত্যেক বাবা মা এটা করা ভালো। বাইবেল কি শিখেছে মোদিতে? আগে তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি। কেন করি না? বিকজ অফ দ্যাট ব্যাড নজ, সিক নজ। ভেতরে কি বলছে? ভিতরে বলছে না না, এটা আগে দরকার। আগে তার রাজ্য, তার ধার্মিকতা নয়, আগে কি খাবো কি পরবো ওটা দরকার। আমরা বলছি মুখে প্রভু বলে স্বীকার করি, কাজে তাকে অস্বীকার করবো। দ্যাট ইজ দ্য প্রুফ যে আমরা উই আর অপারেটিং ইন দ্য ওল্ড ম্যান, ওল্ড সিস্টেম। আর যারা ওল্ড ম্যানে অপারেটেড হচ্ছে, ঈশ্বর বলছেন আই এম আনএবল টু ব্লেস দ্য ওল্ড ম্যান। কোনো দিন তিনি আশীর্বাদ করতে পারবেন। তাহলে আমরা ধন্যবাদ দিয়ে দিই, আমার ঈশ্বর আমায় এই আশীর্বাদ করেছেন, ওই আশীর্বাদ করেছেন। আমি একটা বিপদে পড়েছিলাম, ঈশ্বর আমায় তুলেছেন। আমার টাকার দরকার ছিল, ঈশ্বর আমায় দিয়েছেন। দিচ্ছেন না? করছেন না? ঈশ্বর বলছেন, বাইবেল লিখেছে তিনি ধার্মিক অধার্মিক সকলের জন্য অকাতরে দিয়ে থাকেন। ইউ আর নট স্পেশাল ওয়ান। তুমি আমি স্পেশাল কেউ নয়, ঈশ্বর প্রত্যেককে। তাই ওইটা দেখিয়ে তুমি বলো না যে আমি অলরেডি লাইনে আছি, ঈশ্বর আমাকে কাঁধে হাত রেখেছে। না না, আমি পুরাতন কাপড়ে নতুন কাপড়ে তালি দিই না, আমি পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখি না। না মানে না।
ঈশ্বর আমার পুরনো মানুষটাকে কখনোই ব্লেস করবেন না, নেভার, তুমি যেই হও না কেন। তাহলে পুরনো মানুষটাকে ঝেড়ে ফেলা, খুলে ফেলা একটা স্পেসিফিক ম্যাটার। তাহলে যেটা বলছিলাম, একটা দরজা আর একটা রাস্তা, তফাৎটা কি? যদি একটা বিশ্বাসীকে জিজ্ঞেস করা হয়, বা নিজেকে সে যদি জিজ্ঞাসা করে সে কি তার বিবেককে নতুনীকরণ করেছে বা তার বিবেক কি নতুনীকৃত হয়েছে, তাহলে একটা জিনিসই তার দরকার, সে নিজেকে প্রশ্ন করার, আমি কি আমার পুরনো মানুষটাকে ছেড়ে ফেলেছি? দেখো, যেটা বলছিলাম এক্ষুনি, একটা গেট আর একটা রাস্তা। তোমার বাচ্চা তুই বাড়িতে প্রিপেয়ার করিয়েছো, পাড়ার ছোটখাটো কিন্ডারগার্টেন স্কুলে পড়িয়েছো, ভালো টিচার রেখেছো, কেন না ভালো নাম করা স্কুলে ভর্তি করবে। ক্লাস 5-এ যখন ভর্তি করাতে যাবে, কি করতে হবে তাকে? সেটা স্কুলে যেতে হবে ফিজিক্যালি, পরের দিন আবার স্কুল থেকে বারও করে দেবে তোমাকে। কিন্তু তোমার কি জন্য যাচ্ছ স্কুলে? ভর্তি করাতে তো। ভর্তি করাতে গেলে কি করতে হয়? তারপরে একটা জিনিস হয়, নাম করা স্কুলগুলোতে অ্যাডমিশন টেস্ট হয়, হয়তো পুটিং আউট দ্য ওল্ড ম্যান ইজ আ অ্যাডমিশন টেস্ট। ভালো করে শুনুন, অ্যাডমিশন টেস্ট দিতে গেছো তুমি। যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিতে গেছো, অ্যাডমিশন টেস্ট দিয়েছো, এটা দরজা। কিসের দরজা? তোমার শিক্ষা জগতের দরজা। তারপরে তুমি অ্যাডমিশন টেস্ট দিয়ে যখন সিলেক্টেড হলে, তুমি তখন গেটে ঢুকে গেছো তো। তারপরে তোমার সামনে কি? তুমি 5 পড়বে, 6 পড়বে, 7 পড়বে, 8 পড়বে, 9 পড়বে, 11 পড়বে, 12 পড়বে, 10, 11, 12 সব পড়তে পড়তে যাবে। দ্যাট ইজ দ্য রোড, দ্যাট ইজ দ্য জার্নি। প্রত্যেক দিন হচ্ছে তোমার নতুন মানুষকে পরিধান করা। তাহলে দরজা আর রাস্তা আলাদা। তাহলে স্কুল এন্ট্রেন্স এক্সামিনেশন একটা গেট, আর সেটা পাস করার পরে যে পড়াশোনা আমরা করি সেটা একটা রাস্তা। তাহলে একটা বিশ্বাসী যদি নিজেকে প্রশ্ন করে আমি নতুন হয়েছি, তাহলে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি পুরাতন মানুষটাকে ত্যাগ করেছি? আমি কি নতুন মানুষটাকে পড়েছি? দেখো, এখানে একটা জিনিসকে নোট করো বা নোটিস করো, রোমিও 6 অধ্যায় একটা পুরাতন মানুষের কথা বলা আছে। জানো, রোমিও 6 অধ্যায় লেখা আছে, আমরা তো ইয়া জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশারোপিত হয়েছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাতে আমরা পাপের দাস না থাকি। আমরা তো জানি, অনেকে এটা রেফার করে, আমাদের পুরাতন দেহটা যিশুর সঙ্গে কি হয়ে গেছে, তাহলে আমি তো নতুন মানুষ। দেখো, এফেসীয় 4 আর রোমিও 6 আকাশ পাতাল তফাৎ। রোমিও 6 যেটা বলছে, ইউ হ্যাভ টু রেকন ইট, গণনা করো। তুমি যখন বাপ্তিস্ম নিচ্ছ, বাপ্তিস্মের মধ্যে দিয়ে তুমি যে জলে নামলে, মরে গেলে তো, মরে গেছো, টিপিতে উঠেছো, কেটে পুকুরে উঠে আবার বললে না একটু সাঁতারও কেটে নি পুকুরে, তাহলে মরনি। কিন্তু তোমাকে কাউন্ট করতে বলছি, গণনা করতে, দুটোর মধ্যে ডিফারেন্স বোঝো। তাহলে আমার পুরনো বা পাপ দেহ খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়েছে, দ্যাট আই হ্যাভ টু বি কাউন্ট, এটা আমাকে ধরে নিতে হবে, এটা আমাকে গণনা করতে বলছে। ফিজিক্যালি তো আমার মেনে নেন নিশ্চয়। তাহলে যেটা জল থেকে উঠছি, নতুন সৃষ্টিটা উঠলো, তাহলে নতুন মানুষ। এই দিন থেকে আমার জার্নি যেটা শুরু হলো, সেটা কি? জীবনের নতুনতায় চলবে, এভরিথিং ইন নিউ। তাহলে পুরনো কোনো কিছু অপারেট করবেন, এটা কাউন্ট করতে বলছে, এটা গণনা করে নিতে বলছে। তুমি যদি ধরে নাও সেদিনকে হয়ে গেছে, আমার পুরনো মানুষ তো কুশারোপিত হয়ে গেছে, এখন আমি যা করছি সব লাইসেন্স আছে, হয়নি কিছু। তাই বিষয় 4 অধ্যায় এসে ভালো করে শেখাচ্ছেন পৌল, এবারে মানে ক্লিয়ারলি এটা ডিসকাস করছেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হোয়াট। যেটা আমরা গণনা করেছিলাম, এরা বলছি ফিজিক্যালি সেটা এক্সারসাইজ করতে, অনুশীলন করতে। একটা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম x = 5, আর একটা x এর মধ্যে কিভাবে 5 থাকবে সেটা ঢোকাও তুমি। দুটো মতো তফাৎ আছে তো, একটা ধরে নেওয়া হচ্ছে, একটা করে নেওয়া হচ্ছে। ধরে নাও তোমার বাড়িতে আটার কৌটোয় 1/2 কিলো আটা আছে, ময়দার কৌটোয় 1/2 কিলো ময়দা আছে। ধরে না হোক তোমার বাড়িতে রান্নাঘরে 1/2 লিটার তেল আছে, তাহলে তুমি কটা পরোটা করতে পারবে?
যা রান্না বান্না করে হিসাব টিসাব করে বললো 20টা পরোটা করে দেয়, কেউ বললো 15টা, কেউ বললো 18টা। এরা প্রত্যেক এক্সপার্ট, তাই তো? বলে দিচ্ছি, এবার বলো দাও পরোটা কটা করেছো? 18টা। দাও, কি হবে? দিতে পারবে পরোটা? কেন দিতে পারছো না? সবটাই ধরে নেওয়া হয়েছে। রবি 6 অধ্যায় যেটা বলছে ওটা কাউন্ট করতে বলছে, তুমি ধরে নাও। এইবার তুমি পরোটা তোমায় করতে হবে, এই বিষয়ে 4 অধ্যায় শেখাচ্ছে, ইউ হ্যাভ টু ডু দিস। এবার তোমায় কি করতে হবে? বাজারে যেতে হবে, 500 ময়দা কিনতে হবে, ময়দা কৌটে রাখতে হবে। আবার যেতে হবে 500 আটা কিনতে হবে, আটার কৌটে রাখতে হবে, তেল আনতে হবে, রাখতে হবে। এবার সব মিশিয়ে ডোটাকে বানাতে হবে। তারপর তুমি 15টা বলেছো, 15টা লিচি তোমায় বানাতে হবে। কেউ 18টা বলছে, তাকে 18টা লিচি বানাতে হবে, বেলতে হবে, করতে হবে। ইউ হ্যাভ টু ডু দ্য জব, বলতে হবে। তারপরে ফাইনালি একদিন বলবে দাও পরোটা, স্যাট, এই নাও পরোটা। দুটো তফাৎ আছে। ঈশ্বর বলছেন এই তফাৎটা বুঝতে হবে। তার রোমিও 6 অধ্যায় শুধু বিশ্বাস করতে বলছে, ধরে নিতে বলছে, গণনা করতে বলছে, খুব ইম্পর্টেন্ট কথা। আর ইফিসীয় 4 আমাদের ক্রুসিফিকেশনের ফ্যাক্ট বা বাস্তবতা নিয়ে শেখাচ্ছে না, কিন্তু সেটা হয়ে গেছে। কিন্তু কি শেখাচ্ছে? পুরনো মানুষটাকে ঝেড়ে ফেলার বিষয় নিয়ে শেখাচ্ছে। এই রাখি পয়ালি, তোমার মাইকটা মিউট করো। মাইকটা মিউট করো, তোমার মাইকটা অন হয়েছে। তাহলে কি হবে? কি শেখাচ্ছে? আমাদের শেখাচ্ছে নতুন মানুষটাকে ঝেড়ে ফেলার বিষয়। এই পুরোনোটাকে ডিস্টার্ব হয়ে যায়। আমি যখন অনলাইন অফলাইন এটা ওটা না, এটা যদি একটা থার্ড বা ফোর্থ পার্টি থাকতো, অন্যান্য সব জায়গায় দেখতাম, সে ব্যক্তির কোনো কনসার্নই নেই। সে তার ঈশ্বর তাকে যেভাবে গাইড করি, সে খোলা মায়ের মনে সে চলে গেছে। 4টে ক্যামেরাম্যান আছে, 5টা অপারেটার আছে, তার সব কাজ করে দেবে, অসুবিধা হয়েছে। এখানে যখনই মনুসংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, একটা ডিস্টার্ব হয়। এনিওয়ে, তাহলে কি বলছিলাম? ক্রুসিফিকশন হচ্ছে যেটা আমাদের বিশ্বাস করার প্রয়োজন আছে। বাস্তবে কিন্তু আমাদের ক্রুশে তোলেনি। ইউ হ্যাভ টু বিলিভ ইট, বলছি বিশ্বাস করার ব্যাপার আছে। এটা একটা ঘটনা। কিসের ঘটনা? বিশ্বাসের ঘটনা। কিন্তু পুটিং অফ, পুরাতন মনুষ্যকে ত্যাগ করে একটা অ্যাকশন, এটা বিশ্বাস না। আমি বিশ্বাস করলাম, আজ থেকে আমি পুরাতন মনুষ্যকে ত্যাগ করলাম, ইট উইল নট ওয়ার্ক। তোমার একটা নতুন জামা কিনে দেওয়া হয়েছে, বলে যাও, তুমি তো অলরেডি জামা কাপড় পরে আছো, তোমায় কেউ বললো যাও জামাটাকে, এই জামাটা পর, তুমি কি করবে? একটা ঘরে ঢুকে গেলে কি করবে? ইউ হ্যাভ টু আনড্রেস। কিভাবে আনড্রেস হই আমরা? যেটা খুলে কি করি? শরীর হই। দ্যাট ইজ কল কাস্ট অ্যাওয়ে। নতুনটা পড়তে গেলে পুরোটাকে খুলে কাস্ট অ্যাওয়ে করতে হবে, ফেলে দিতে হবে। এটা ফিজিক্যাল ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু ইট। এটা বিশ্বাস করলাম, আমি আজ থেকে নতুন মানুষ হয়ে গেলাম, নতুনটাকে পড়লাম, চোখ বন্ধ করে পুরোটাকে ঝেড়ে ফেললাম, হবে না। ইট ইজ এন এক্সারসাইজ, এটা একটা অনুশীলন, এটা একটা কাজ। সত্যি সত্যি আমি জামাটাকে বোতাম খুলে জামাটাকে খুলি, ফেলি, তারপর নতুনটাকে গায়ে চড়াই, তাই তো? পুরাতন মনুষ্যকে ত্যাগ করা মানে ত্যাগ করে কাজটি ট্যাবে, পুরোটাকে নতুনটাকে পড়ো মানে তারপরে নতুনটার মধ্যে ঢোকা। এটা একটা কাজ, এটা বিশ্বাসে হবে না। বাইবেলে এই কথা লেখা আছে, কোথাও একটা লেখা আছে, হ্যাঁ, যাকব 2:26 একটা কথা লেখা আছে। আমি বলছি, সেখানে যাবার আগে দেখো, আমাদের শুধুমাত্র বিশ্বাস করলেই হবে না যে আমাদের পুরাতন মনুষ্যটা ক্রুশবিদ্ধ হয়ে গেছে যিশুর সঙ্গে। এটা শুধু বিশ্বাস করলেই হবে না। কি করতে হবে? যদি আমরা শুধুমাত্র এটা বিশ্বাস করি উইদাউট এক্সারসাইজিং ইট, যে আমাদের পুরাতন মনুষ্যটা ত্যাগ হয়ে গেছে, এটা কাজ করবে না। যাকব 2:26 লেখা আছে, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কার্যবিহীন। লেখা আছে বাক্যে। আমি বিশ্বাস করলাম
আমার পুরাতন মনুষ্যটা যিশুর সঙ্গে মরে গেছে, খুব ভালো, বিশ্বাস করাটা আবশ্যক, এটা বিশ্বাস করতেই বলছি। এবার সেটা তোমার জামাটা খুলতে হবে তো। হিন্দুদের ক্ষেত্রে মরে গেলে দেখবে শ্মশানে নিয়ে যায়, তাই তো? চুল্লিতে ঢোকাবার আগে সমস্ত স্যুট প্যান্ট পরিয়ে ঢোকায়, হ্যাঁ? খুলে কি দেয় গায়ের উপরে? একটা সাদা পাতলা কাপড়। আমি মরদেহনি একটা এক্সাম্পল দিই। তোমার পুরাতন মনুষ্য, তুমি যখন ফিজিক্যালি এটা এক্সারসাইজ করবে যে আমি পুরনোটাকে ফেলে দিচ্ছি, নতুনটাকে পরিধান করছি, তাহলে এটা একটা কাজ তোমাকে করতে হবে, এটা বিশ্বাস করলে হবে না। তাহলে একটা বিশ্বাসের পার্ট, আর যেটা বিশ্বাস করলাম সেটা এক্সিকিউট করা আরেকটা পার্ট। দুটো যদি সাইমালটেনিয়াসলি করতে পারো তাহলে নতুন মানুষটাকে তুমি দেখতে পাবে, তার অ্যাকশনটা তুমি বুঝতে পারবে, হোয়াট ইজ দ্য নিউ ম্যান কল ফর। আদারওয়াইজ জীবনে এটা এক্সপিরিয়েন্স করতে পারবে না। সারা জীবন আসবে, ঈশ্বরের বাক্য শুনবে, অমুক জায়গায় মেসেজ শুনবে, তমুক জায়গায় মিটিংয়ে যাবে, রেজাল্ট কি? বিগ জিরো। ঈশ্বর পরজাতীয়দের জন্য যেটা বললো অ্যাকচুয়ালি সেটাই হবে, কোনো তফাৎ তো নেই। তফাৎ আছে? আমরা ঈশ্বরকে ভালোবাসি, ভালোবাসি, আবার বলছি ভালোবাসি। তুমি বেড়াতে যেতে ভালোবাসো, আজকে যেটা বলছিলাম, ভালোবাসো না? যদি বলা হয় কালকে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, কালকে কাশ্মীরে বরফ পড়ছে, আমরা কালকে কাশ্মীর যাব, ট্রেন হচ্ছে 7:40 সকালবেলা, প্রত্যেকে 5:45 মধ্যে হরিদীপপুরে মোড়ে চলে আসবে, এখান থেকে বাস ছাড়বে। রাত্রে ঘুমাবে তো? কেন ঘুমাবে না? হ্যাঁ, আর যদি জোর করে বাড়ির লোকজন ঘুমো একটু ঘুমিয়ে নে, তাড়াতাড়ি খেয়ে দে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, তখন যে অবস্থা হবে। কেন? দেরি পাছে দেরি হয়ে যায়, তাই না? তাহলে কাশ্মীর যাব, বরফ পড়ছে বলে 5:45 বাস, আমি 3টের সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি। ঈশ্বরের গৃহে না 9:30 সার্ভিস হবে। কাউকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা এসে না আরাধনা উপাসনার জন্য 8 ঘন্টা আগে এসে গান করবে। কি করি আমরা? করি তো এই জিনিসগুলো, প্রত্যেকেই করি না? ঠিক আছে বলেছে 10 মিনিট, আচ্ছা একটু খেয়ে যায়, একটু বাবা খেয়ে যায়। যে বলছে বাবা খেয়ে যায়, তার উচিত ছিল না তার সন্তানকে 5টার সময় তুলে প্রিপেয়ার করা? না, উচিত ছিল না। যদি সে মনে করতো এটা প্রায়োরিটি, এটা দরকার আছে, তাহলে সে করতো। সে তো মনেই করো না প্রায়োরিটি, বলেছে গান বাজনা হবে, ঠিক আছে খেয়ে গেলে 5 মিনিট দেখে গেলে কিছু হবে না। আমি বারবার বলছি আমাদের নসিক, আমাদের বিবেক অসুস্থ, দ্যাট ইজ সিক, এটা সিমটম। যদি এখনই এই সিমটমকে ঠিক না করো, ইউ উইল বি লস্ট ফর এভার, চিরদিনের জন্য হারিয়ে যাবে। ঈশ্বর চান আমার হারিয়ে যায়? আচ্ছা এই কথাগুলো ঈশ্বর কেন বলছেন এখন বলো? কারণ তোমার আমার মধ্যে একটা সম্ভাবনা হচ্ছে আমরা হারিয়ে যেতে পারি। ঈশ্বর এতটাই ভালোবাসেন, আঁকড়ে ধরতে চাইছেন, হারিয়ে যাবো না, সাবধান হয়ে যাও। এনিওয়ে আমরা শেষ করব। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহমৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসে মৃত। কেউ কিছু বলছো? দুখানে দুটো তো, আমি এখানকার লোকদের কথা শুনতে পাচ্ছি, বলছে না? ওখানে মাইকে একটা বকবক করছে। এই যে প্যাসেজটা আমরা পড়লাম ইফিসীয়, সেটা আমাদের কি দেখাচ্ছে? সেটা আমাদের দেখাচ্ছে যদি আমরা চাই আমাদের বোধ শক্তি, আমাদের মন নতুনীকৃত হোক, তাহলে ডেফিনেটলি স্পেসিফিকলি আমাদেরকে নতুন মানুষটাকে ত্যাগ করতে হবে, ফিজিক্যালি, ইন রিয়েলিটি কাজে করতে হবে। যেরকম জামা খুলে, বোতাম খুলে জামা ছেড়ে ফেলে দিই সেটাকে, সেইভাবে ত্যাগ করতে বলছে, এটা করতে হবে। যদি আমরা কন্টিনিউলি বলছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তাহলে যেই জামাটা তুমি পড়লে, নতুন পুরোনোটাকে ছেড়ে নতুনটাকে পড়ো, তাহলে এটা পরেই চলছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, জামাটা নতুন আছে তো, নতুন থাকবে তো,
ময়লা হবে, ছিঁড়ে যাবে। তাই বলছি মনে নতুনীকরণ দ্বারা ইট ইজ এ ডেইলি টাস্ক, এভরি ডে তোমাকে এই কাজটা করতে হবে। প্রত্যেকদিন পুরোনোটা খুলে ফেলতে হবে, প্রত্যেকদিন নতুন করতে হবে, প্রত্যেকদিন পুরোনোটা খুলে ফেলতে হবে, প্রত্যেকদিন নতুন করতে হবে, নতুন নতুন করুন না প্রদীপ আছে তো নতুন প্রত্যেকদিন দিচ্ছেন তিনি। এটা যদি না করো তুমি, ইউ ক্যান নেভার আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গডস উইল, হোয়াট ইজ গডস ডিজায়ার, হোয়াট হি ইজ সেইং ইন দ্য বাইবেল। বাইবেলে তিনি যে কথাগুলো বলছেন সেটা আসলে কি, শাস্ত্র আসল মানেটা কি, তোমার কাছে সেটা কোনোদিন পরিষ্কার হবে না। লেখা আছে, বাক্য তো আমায় বলে দেবে। বাক্য আমাকে বলে দেবে, বাক্য আমাকে শিখিয়ে দেবে। আর আমি যদি আমার এই জায়গাটা যদি পরিষ্কার না হয় তাহলে কি করবে, এটা অধরাই থেকে যাবে। এক সেকেন্ড আলাদা করে দেবে। তাই যখন শেষ করবো আমরা, শেষ প্রান্তে এসে গেছি। যেভাবে পুরনো জামা কাপড়কে আমরা ছেড়ে ফেলি, সেভাবে আমাদের পুরনো মানুষটাকে ত্যাগ করতে হবে। যেভাবে নতুন জামাকে পরিশোধ করি, সেভাবে নতুন মানুষটাকে পরিধান করতে হবে। ইটস আ ডেইলি জব। আরো পরিষ্কার করে বলি, তাহলে আসলে কি ত্যাগ করছি? এরকম ভাবে টুকটুক করে বোতাম খুলে কি ফেলবো পুরোনোটাকে? সেটা কি আরো ক্ল্যারিটি পরিষ্কার করে বলে দিচ্ছি ঈশ্বর। এভরিথিং দ্যাট বিলংস টু দ্য ওল্ড ম্যান, পুরনো মানুষটার সঙ্গে যা যা সম্পর্ক যুক্ত, পুরনো মানুষটার সঙ্গে কি কি জিনিস সম্পর্ক যুক্ত হতে পারে, সেটা আমার কথা, আমি কিভাবে কথা বলি, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেটেড উইথ মাই ওল্ড ম্যান, ওল্ড পার্সোনালিটি। তাহলে আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে অ্যাক্ট করি, বিহেভ করি, আমার বিহেভিয়ার, স্পেশালি এইগুলোকে কাস্ট আউট করতে বলছে, এইগুলোকে ছেড়ে ফেলতে বলছে। এই বোতাম খুলে পুরোনো জামাটা ফেলা মানে, আমার পুরোনো জামাটা কি, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার চিন্তা, আমার ভাবনা, আমার কন্ডাক্ট, এইটাকে ছেড়ে ফেলতে বলছে। ওটা প্রতারণার বিবিধ অভিলাষ পথে ভ্রষ্ট হয়ে গেল, ওটা ফেলতেই হবে আমাকে, এই ফেলে দিচ্ছে। আর নতুন যে মানুষটাকে আমার পড়তে বলছি, সেটা নতুনটা কি, তোমরা তো খ্রিস্টের শিক্ষায় শিক্ষিত হয়েছে। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসূষ্ণতা, মাধুর্য, মঙ্গল বা বিশ্বস্ত মৃদু ইন্দ্রিয় পড়তে বলছি, র্যাপ আপ করো। দ্যাট ইজ দ্য নিউ ড্রেস, দ্যাট ইজ দ্য নিউ ম্যান। কি কি ছাড়তে বলছে? প্রত্যেক দিন এটা করতে বলছে, প্রত্যেক দিন করছি। তাহলে যদি এই মনোভাবটা আগে তৈরি করি, আমি করব, এটা আমি রেডি হচ্ছি, আমি প্রিপেয়ার্ড হচ্ছি, এবার আমি এটা প্রত্যেক দিন করবো, কাজটা সাইড আমি ফেলে দেবো এগুলোকে। তাহলে আমরা কি করতে হবে, আমরা অ্যাকচুয়ালি রিজেক্ট করবো এভরিথিং দ্যাট ইজ সিনফুল। যা কিছু পাপময় বা পাপের সঙ্গে সম্পর্কযুক্ত, সেগুলোকে আমরা রিজেক্ট করব। যা কিছু অপরিষ্কার, আনক্লিন, অশুদ্ধ, তাকে রিজেক্ট করব। ফাইনালি এগুলো সবই একটা সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে সেলফ। আমি আমার নিজেকে রিজেক্ট করি। নিজে মানে আমার পুরো, দ্যাট ইজ সিনফুল, দ্যাট ইজ আনক্লিন, আমি ওটাকে রিজেক্ট করছি, ফেলে দিচ্ছি, ছেড়ে ছেড়ে। অ্যাট দ্য সেম টাইম, একই সময় আমি কি করছি, নতুনটাকে পড়তে হবে তো। নতুন জামাটা পেলে তো পড়বো, নতুন পোশাকটা পেলে তো পড়বো, নতুন মানুষটাকে পেলে তো পড়বো। কোথা থেকে পাবো? পুরোনোটা আমার হাতে আছে, আমারই তো পুরোনোটা। স্যাট 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 খুলবো আর ফেলবো। নতুনটা কোথায়? নতুন মানুষকে পরিধান করো, লেখা আছে তো। কোথায় নতুনটা? বাথরুমে, আলমারিতে, বাক্যে, কোথায়? হ্যাঁ, গায়ে তো কি দিয়েছি? ঈশ্বর আমাদের কি বললেন? তোমাকে পুনর্জীবিত করেছি, নতুন আত্মা দিয়েছি, তোমার হৃদয়কে নতুন করে দিয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের বিবেক নসটা রিনিউড হয়ে গেছে ফর দ্য ফার্স্ট টাইম। এবার হচ্ছে প্রত্যেক দিন তুমি পুরোনো পোশাক ছাড়ো, পুরোনো অস্বভাব ছাড়ো, পুরোনো মানুষকে ত্যাগ করো, প্রত্যেকদিন নতুন পড়ো। পুরোনোটা আমার হাতে স্যাট স্যাট করে ফেললাম, নতুনটা কোথায়?
পুরোটা খুলে ফেলে আদম ইবের মতো উলঙ্গ হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, একদিন তাই হবে। এই উলঙ্গতা বলছে মানে কি, ঈশ্বরের কাছে স্পেস ওপেন। আলটিমেট সেটাই ঠিক, আমি যা আমি তাই, সেটাই দেখা যায়। দেয়ার ইজ নো হিপোক্রিসি, অনাবৃত অবস্থা, এটাই দেখা যায়। তাহলে কোনটা নতুনটা কোথায় পাবো? নতুনটা পেতে গেলে উই মাস্ট সিক দ্য লর্ড। আমরাকে প্রভুর অন্বেষণ করতে হবে সিঙ্গেল হ্যার্টেডলি, একাগ্র চিত্তে প্রভুর জন্য অপেক্ষা করতে হবে, তাকে অন্বেষণ করতে হবে, আর নির্ভর করতে হবে পবিত্র আত্মার উপর। উই হ্যাভ টু ট্রাস্ট ইন দ্য হোলি স্পিরিট টু রিনিউ অফ আওয়ার নাউজ। মনে রাখতে হবে এইটা পবিত্র আত্মার কাজ। এই জামাটা তিনিই দিতে পারেন, অন্য কোথাও পাওয়া যায় না। তুমি রেমন্ডসেও পাবে না, গোয়ালিয়ারেও পাবে না, কোথাও পাবে না। নতুন মানুষটা কে দেবে? যে খ্রিস্টের প্রতিমূর্তিতে সৃষ্ট, কে দেবে? পবিত্র আত্মা। রেবেকার ঘটনাটা পড়ে দেখবি, যখন আব্রাহাম তার দাসকে পাঠিয়েছিল তার ছেলে ইসাকের জন্য বউ আনতে, আর সে যখন বউ নিয়ে ফিরছে, আর লেখা আছে পথের মধ্যে সে ইসাকের সম্বন্ধে বিভিন্ন কথা বলতে বলতে তার স্বামীর পরিচয়, তার প্রভুর পরিচয় তাকে দিতে দিতে নিয়ে আসছে। লেখা আছে একদিন আমরা প্রভুর সঙ্গে, আমরা ফিজিক্যালি প্রভুকে কেউ কোনোদিন চোখে দেখেছি? একদিন বলছে ফিজিক্যালি চোখে দেখবো। কিরম দেখতে তিনি, তার স্বভাব কিরম, তিনি কিরম ভাবে অ্যাক্ট করেন জানি না তো। এই যে জার্নিটার মধ্যে দিয়ে ভালো করে বাইবেলে জার্নিটার কথা লেখা আছে, আব্রাহামের দাস সে রেবেকাকে নিয়ে যাচ্ছে, ফাইনালি যখন নিয়ে যেতে 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 একটা দেশ থেকে, সেই দেশ থেকে লাবণের দেশ থেকে সে যখন কনান দেশে এসে পৌঁছেছে, অনেক বড় জার্নি, উটের পিঠে করে আসছিল, আর যেতে যেতে শেষ প্রান্তে এসে তখন রেবেকা জিজ্ঞেস করছে ওই ব্যক্তিকে, যিনি ছুটে আসছেন মাঠের ধার দিয়ে, যে উনি তোমার স্বামী, তোমার প্রভু। তখন লেখা আছে রেবেকা মুখটা ঢাকলো। এই জার্নির মধ্যে দিয়ে আসছে না, তাকে প্রিপেয়ার করছেন। লেখা আছে আব্রাহাম তার সমস্ত অলংকার, সারা যা যা অলংকার ছিল পাঠিয়ে দিয়েছিল দাসের হাত দিয়ে, তার পুত্র বধূকে সেগুলো পড়াতে। আর যখন নিয়ে আসছে একটা করে অর্নামেন্টস পড়াচ্ছে। জীবনের নতুনীকরণ, নতুনীকৃত এই জার্নির মধ্যে দিয়ে প্রত্যেক দিন ঘটনাটা ঘটবে। সেই অলংকারগুলো তিনি পড়াবেন। কে পড়ায়? পবিত্র আত্মা। আর তিনি একদিন পিতার কাছে নিষ্পাপ নিষ্কলঙ্ক অবস্থায় উপস্থিত করবেন। ইটস এ জার্নি। এই জার্নিটা ইউ হ্যাভ টু ট্রাস্ট অন হোলি স্পিরিট। কিন্তু আমার কাজটা কি? পুরনোটাকে ঝেড়ে ফেলা, খুলে ফেলা, এটা তোমার হাতে। তোমারই পোশাক, তোমারই পুরনো মানুষ, সেটা পুরোটাই তোমার হাতে আছে। এইটা পবিত্রতা খুলে দেবেন। ইটস ইয়োর চয়েস। The renewing of works belongs to the Holy Spirit. তাহলে প্রশ্ন হবে, আচ্ছা তিনি কেন করছেন না তাহলে এখন আমার জীবনে? তিনি সর্বশক্তিমান, তিনি কেন করছেন না? বলছেন এটা অবস্টাকল, বাধা। দেখো আমি দাঁড়ে দাঁড়িয়ে আছি, আঘাত করছি, কেউ যদি আমার অপশনে দাঁড় করিয়ে বলছে তো, দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি আর কামান নিয়ে এসছি, ধাম করে মারবো, গেট ভাঙবো, ঢুকবো, সব কসনচ করে দিয়ে তোমাকে। করেন নাই সে। তিনি মধুর স্বভাব বিশিষ্ট ব্যক্তি। সলোমনের পরম গীত পড়ে দেখবেন, তার অ্যাটিটিউড সঙ্গে লেখা আছে। আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নক করছেন। আমরা যদি সেই নকটাকে রেসপন্ড করি, কাজ হবে। তাহলে পবিত্র আত্মা কাজ করতে পারেন না আমাদের জীবনে, বিকজ দেয়ার আর লটস অফ অবস্টাকলস। অনেক রকম বিঘ্ন আমরা রেখেছি। বিঘ্ন প্রথম কি? আমি পুরাতন কাপড়ে নতুন কাপড়ের তালি মারি না। ঠিক আছে? তিনি নতুন জামা নিয়ে এসেছে, আমি পুরাতন ফাটা জামাটা পরে দাঁড়িয়ে আছি, খুলবো না। তার কাজ করতে আমি একটা অবস্টাকল রেখেছি, বাধা। আমি পুরাতন কুপাতে নতুন দ্রাক্ষারস ঢালি না, রাখি না, বলেছেন তিনি। তাহলে ঈশ্বরের সামনে বাধা আমি রাখতে পারি তো? তিনি বলছেন আমি এটা করি না, আমি ওটা নিয়ে দাঁড়িয়ে আছি। তিনি করবেন? তিনি করবেন। তাহলে এই রিনিউইং এর কাজটা হচ্ছে বিলংস টু হোলি স্পিরিট, এটা পবিত্র আত্মার কাজ। যদি আমরা আমাদের সমস্ত অবস্টাকলস বা বিঘ্নগুলো, যেটা পবিত্র আত্মা কাজ করতে বাধাপ্রাপ্ত হন, সেগুলোকে যদি আমরা সরিয়ে না দিই, তাহলে তিনি করতে পারেন। আর যদি আমরা সরিয়ে দিই, তাহলে এই রিনিউইং এর কাজটা আমাদের জীবনে আমরা দেখতে পাবো।
দ্যাট শুড বি ম্যানিফেস্টেড ইন আওয়ার লাইফ। আর তিনি আমাদের নসটাকে, আমাদের বিবেককে গ্র্যাজুয়ালি রিনিউ করবেন। যেভাবে এক একটা জার্নিতে যাচ্ছিল রেবেকা, লং জার্নিতে প্রথম দিনই সে সমস্ত জেনে ফেলেছিল ইসাকের সম্বন্ধে, যাচ্ছে আর তার সম্বন্ধে ধীরে ধীরে জানছে, আর যখন দেখতে পেলো তাকে ফাইনালি এসে পৌঁছলো তখন জানা হয়েছে। খালি প্রত্যক্ষভাবে যোগটা হয়নি, বাকি পুরো জানাটা জার্নির মধ্যে হয়ে গেছে। তাহলে এই কাজটা কিভাবে হয়? গ্র্যাজুয়ালি হয়। নতুন মানুষকে পরিধান করার বিষয়টা গ্র্যাজুয়ালি ঘটবে, তখনই ঘটবে যদি আমরা পুরাতনটাকে ত্যাগ করি। তাহলে ঈশ্বরের বাক্য আমাদের তাই বলছে, দ্য রিনিউইং অফ মাইন্ড ইজ এসেনশিয়াল পার্ট ফর এ খ্রিস্টান। আজকে পৃথিবীতে খ্রিস্টানদের অবস্থাটা দুর্ভাগ্যজনক, জগতের লোকদের সঙ্গে তার কোনো তফাৎ নেই, বিকজ অফ এই ব্যাপারটা তারা অমিট করে, ইগনোর করে। তারা ভেবে নিয়েছে ঈশ্বরকে গ্রহণ করি, যিশুকে ভালোবেসি, সুতরাং সবটাই প্রাপ্য আমি। বাক্য কোথাও এই কথা বলছে। বাক্য বলছেন তিনি তার কাজ করে দিয়েছেন, তুমি তোমার পাঠটা করো। আমাদের পাঠটা কি? আমাদের বিশাল কিছু কঠিন কিছু রেখেছে? একটা জামা খুলে ফেলা কি কঠিন বিষয়? কখন আমি জামা খুলতে রাজি হব? যখন আমি জানবো নতুন জামা এসছে তখন। তুমি জানোই না তোমার জন্য নতুন, বিকজ ইউ নেভার বিলিভ দ্যাট, ইউ নেভার ট্রাস্ট দ্য হোলি স্পিরিট। যদি বিশ্বাস করতে, তাহলে আগে তার রাজ্য, তার ধার্মিকতা বিষয়ের চেষ্টা করতে। জীবনের প্রত্যেকটা কাজ দেখলে বুঝতে পারি আমরা অ্যাকচুয়ালি তাকে ট্রাস্ট করি, অ্যাকচুয়ালি তাকে ট্রাস্ট করি। কেন গির্জে আছি? অভ্যাস। তাকে কি ভালোবাসি না? হ্যাঁ ভালোবাসি। কিন্তু কি যিশুকে ভালোবাসতো না? বাসতো? জোনার পুত্র শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিনাকির কন্যা প্রজ্ঞা, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে যে একবার হ্যাঁ বলবে তারপরে তাকে বলে দেবে, কিন্তু তাহলে তুমি এইটা করো। এমন নয় তোমাকে আমায় ভালোবাসা, হ্যাঁ ব্যাস হাত তুলে নাচো, এরকম হয় না। তুমি আমায় ভালোবাসো, যদি হ্যাঁ বলি তাহলে বলবে, তাহলে তুমি পিতরকে বলেছিল, তাহলে তুমি আমার মেষ পালকে ছড়া বলেছিল। আমাদেরকেও বলে, আমরা 25 তারিখ দেখছিলাম। অবশ্যই যেই মুহূর্তে আমি বলবো তাকে ভালোবাসি, তারপরে একটা কাজ আসবে। আমাদের ইনিশিয়াল কাজ কি দেয়? তোমার পুরোনো জামাটা খুলে দেয়। যদি না খোলো, আমি তো তোমার নতুন জামা দিতে পারবো। আর নতুন জামা না পেলে কি হবে? প্রকাশিত বাক্যে খুলে দেখবে, যখন দেখছে সঠিক বট কাছময় যে সমুদ্রটা তার ধারে অগুন্তি মানুষ দাঁড়িয়ে আছে। ইসরায়েলের দ্বাদশ বংশকে দেখিয়ে দিয়েছে, 1,40,000 লোককে দেখিয়ে দিয়েছে, তারা বসে আছে। আর বলছে এরা কারা? বলছে পৃথিবীর নানা ভাষাভাষী, জাতি ধর্ম নির্বিশেষে এরা এসছে। এটা কারা? এটা কারা? এদের পরিচয় কি? একটাই পরিচয়, এরা মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করেছে। গোনার ক্ষমতা নেই, অগুন্তি। কারা? কোন ড্রেসটা পড়ে আছে? ওটা পুরাতন অনুষ্ঠানে নিয়ে এসছে তো, ওল্ড ড্রেসটা পড়ে আছে, নিউ ড্রেস। পবিত্র সেই নিউ ড্রেসটা নিয়ে এসছে আমাদের জন্য। কখন পড়তে পারবো? কখন পড়তে পারবো? পুরোটা খুললে ওটা পড়তে পারবো, না খুললে। তাই এসো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এখন অফারিং কালেক্ট করবো, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের সত্যি সত্যি ভালোবাসে। বাই দ্য ওয়ে, আমরা শেষ করছি বিষয়টা।